আচ্ছা, আমার কথা কি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? ভালো বুঝতে পাচ্ছেন? এইবারে দেখুন, এটা হলো নবীর কাছে সাহাবীর সওয়াল জবাব। এবার সাধারণ আরেকটা কথা নেন, এই কথা কে না জানেন মা বাপের গুরুত্ব সম্পর্কে। সাহাবীর নাম আলকামা, শুনেছেন না? এই কথা কার না জানা? তথ্যটা সংক্ষেপে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেছে আলকামা রাদিয়াল্লাহু আনহু তার শরীর এত খারাপ যে আলকামার বিবি খবর পৌঁছে দিয়েছেন রাসূলুল্লাহর কাছে যে নবীর কাছে খবরটা একটু পৌঁছে দাও, আমার স্বামী আলকামার শরীরটা অসুস্থ। আহারে, বিশ্বনবীর কাছে এই খবর যখনই চলে গেছে, বিশ্বনবী 4 জনকে পাঠালেন। কজনকে? 4 জন। এরা কারা? হজরতে আলী, হজরতে আম্মার, হজরতে বেলাল, হজরতে সালমান ফার্সি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। এই 4 জনকে পাঠানো হলো এই জন্যে যে তার অবস্থাটা কেমন দেখো। যাও, শরীর যখন খারাপ, যদি মৃত্যুর দুয়ারে পৌঁছে যায় তাহলে তাকে তাওহীদের বাণী কলমাটা শুনিয়ে দাও। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, এমন সময় 4 জন সাহাবী গিয়ে দেখলেন আলকামার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা, কোন কলমা তার জবানে আসছে না, বরং তার জিহ্বা যেন বেরিয়ে যাওয়ার মতো হয়, ঠোঁট মুখ শুকিয়ে যায়, কিন্তু কলেমা নসিব হয় না। প্রিয় নবীর কাছে সঙ্গে সঙ্গে হযরতে আলী, হযরতে আম্মার আর হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 3 জন হযরতে বেলালকে বললেন, যাও বেলাল, আল্লাহর নবীর কাছে খবরটা পৌঁছে দাও, যে বলো আলকামার মতো একজন সাহাবীর কলমা নসিব হচ্ছে না। আল্লাহর নবীর কাছে এই খবর এসে গেল। হযরতে রাসূল বললেন, ওগো বেলাল, যে খবর তুমি এইমাত্র আমার কাছে পৌঁছে দিয়েছো, আমি তোমার কাছে আবার খবর দেই, তুমি চলে যাও, আলকামার মাকে তাড়াতাড়ি করে আমার কাছে আসতে বলো। আল্লাহর নবী যখনই খবর পাঠিয়ে দিলেন, হযরতে বেলাল যে বললেন, আল্লাহর নবী আপনাকে আল্লাহর নবী ডেকেছেন, যদি আপনি আল্লাহর নবীর দরবারে না যেতে পারেন, আল্লাহর নবী আপনার কাছে আসবেন। কি চিন্তায়? বিশ্ব নবী বলছেন যে যদি আসতে না পারে আমি নিজে যাব। আলকামার মা বৃদ্ধা মহিলা, লাঠি ছাড়া চলতে পারেন না, লাঠির উপরে ভর দিয়ে রাসূলুল্লাহর কাছে আসবেন আর বলছেন, আহারে, আল্লাহর নবী আমাকে ডেকেছেন, বিশ্ব নবী আমার কাছে আসবেন, এটা কি আমার ভদ্রতায় লাগবে না? আমি আল্লাহর নবীর কাছে যাই। লাঠি ধরে ধরে মাজা যেন কুঁজো হয়ে গেছে, এইরকম একজন আলকামার মা আল্লাহর নবীর দরবারে যে হাজির। হযরতে আলকামার মা যখন যে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি সালামের জবাব দিলেন আর বললেন, আলকামার মা তুমি বসো। যেই বসেছেন, এমন সময় আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, বলো তোমার সন্তান তোমার কাছে কেমন? হাকিকত কিন্তু এখনো বোঝা যায়নি, তোমার সন্তান তোমার কাছে কেমন? সঙ্গে সঙ্গে আলকামার মা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার সন্তান আমার কাছে এই রকম, আমার সন্তান নামাজ ছেড়ে দেয় না, আমার সন্তান দান সদগার ক্ষেত্রে কৃপণতা করে না, আমার সন্তান রোজার ক্ষেত্রে দুর্বলতার প্রকাশ পাইয়ে দেয় না, সে রোজা রেখেছে সময় মতো, সে আবার দান সদগাও করে, আবার সে নামাজ কালামও পড়ে, এবং সরল জীবনযাপনে সে একেবারেই তৎপর। খারাপই কিছু আছে? একটু কথা বলেন, খারাপই কিছু আছে? কিচ্ছু নেই। ফের প্রশ্ন, আলকামার মা, তোমার সন্তান তোমার সঙ্গে তার ব্যবহারটা কেমন? সঙ্গে সঙ্গে আলকামার মা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আমার সন্তানের উপরে সন্তুষ্ট নই। চিন্তা করেছেন? সন্তুষ্ট নই। বিশ্বনবী সঙ্গে সঙ্গে বললেন,
আমার মনে হয় এই মা তার সন্তানের উপরে সন্তুষ্ট না থাকাটাই আলকামার কলমা নসিব না হওয়ার বড় কারণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অসন্তুষ্ট কেন? আলকামার মা তখন বললেন, আলকামা সর্ব অবস্থায় বিবির কথা অনুযায়ী জীবনযাপন করে, অথচ আমার দিকে তার এতটুকুও লক্ষ্য থাকে না, আমি কোনোভাবেই তার উপরে সন্তুষ্ট নই। প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো বেলাল, তুমি সাক্ষী থাকো এই জায়গায় দাঁড়িয়ে, আমি রাসূলুল্লাহ বলছি আলকামার মা, আল্লাহর রাস্তে তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। আলকামার মা যেন এই কথা কর্ণপাত করলেন না। হযরতে বেলালকে লক্ষ্য করে আল্লাহর নবী বললেন, ওগো বেলাল, এতটুকুও দেরি নয়, শুকনা কাঠ কোথায় আছে তুমি নিয়ে এসো, আমি কাঠ ধরিয়ে আলকামাকে এই দুনিয়ার আগুনে পুড়িয়ে দেব। অবাক হচ্ছেন তাই না? বেলাল তথ্য নেবেন? আল্লাহর শুকরিয়া, আমি বলছি তা যেন মনে হচ্ছে আমার, আমি দেখে দেখে বলছি। বেলাল কাঠ নিয়ে এসো, আমি আলকামাকে পুড়িয়ে দেব। আলকামার মা তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার সন্তানকে পোড়াবেন না, সে আমার কলিজার টুকরা সন্তান, মায়ের সামনে সন্তানকে পোড়াবেন, আমি মা হয়ে কি সহ্য করতে পারি? দেখেননি, ডাক্তার বলেছে ছেলেটা বাঁচবে না, ডাক্তার বলেছে মেয়েটা বাঁচবে না। কোথায় গেলে হয়? হাসপাতালে নিয়ে যাবার পরে দিনের পর দিন, রাতের পর রাত মা মশার কামড় খেয়ে তারপরেও সন্তানের জন্য দোয়া করে। সবাই যখন বলে বাঁচবে না, তখন মা বলে, আল্লাহ আমার যদি হায়াত থাকে, আমার হায়াত কেটে আমার সন্তানকে দাও, আল্লাহ আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও। বলুন, এই কথা তো মা আব্বা ছাড়া কেউ বলতে পারে না। বেলাল কাঠ নিয়ে এসো, আমি আলকামাকে পুড়িয়ে দেব। আলকামার মা যেই বললেন, হুজুর আপনি পোড়াবেন না, আমি মা হয়ে দেখতে পারবো না। রাসূলুল্লাহ তখন বললেন, এটা তো দুনিয়ার আগুন, এর চেয়ে 69 ভাগ বেশি টেম্পারেচার জাহান্নামের আগুন। ও যদি কলমা নিয়ে মরতে না পারে, তাহলে তো জাহান্নামের আগুনে যাবে, তুমি ক্ষমা করো। কৌশলটা দেখেছেন রাসূলুল্লাহর, যে দুনিয়ার আগুনে পুড়িয়ে দেব মায়ের সামনে। আর মা ক্ষমা করবেন না মানে, সন্তানকে যদি মায়ের সামনে পোড়ানো হয়, কোনো মা কি স্থির থাকতে পারবে? ক্ষমা না করে পারবে? কথা বলুন বাবাজি। আহারে, মা যদি একটা মারে, সেটা নিয়ে মা পরে কাঁদে। যত রাগ সন্তানের উপরে থাক না কেন, প্রতিবেশী কেউ একটা এসে মায়ের সামনে সন্তানটার কান টেনে গালে একটা চট দেখতো, কোনো রাগ আছে বলে সন্তানের উপরে মায়ের তা মনে হবে? ঝাঁপিয়ে পড়বে না, এই কার গায়ে হাত দিস, বলবে না? আমার ভাইরা বাবাজিরা, হযরতে বেলালকে যখন নবীজি এই কথা বললেন, এমন সময় আলকামার মা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আলকামার মা আপনার কাছে বলছি, আল্লাহর রাস্তে আমি আলকামাকে ক্ষমা করে দিলাম। বিশ্বনবী বললেন, ও বেলাল, জানি না আলকামার মায়ের মৌখিক ক্ষমা না আন্তরিক ক্ষমা, এটা জানার জন্য, বোঝার জন্য তুমি দ্রুত চলে যাও আলকামের কাছে। যদি কলমা নসিব হয়ে যায় তাহলে জানবে আন্তরিক ক্ষমা, আর যদি কলমা নসিব না হয় তাহলে জানবে মৌখিক ক্ষমা। চিন্তা করেছেন বাবাজিরা? একটু আল্লাহর নাম নেবেন সবাই, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ বললেন, বেলাল যাও। আমার ভাইরা বাবাজিরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এই খবর নিয়ে, আলকামার মা তখনও রাস্তায়, বুড়ি মানুষ ঠিকমতো চলতে পারেন না, লাঠি ধরে ধরে তার চলতে হয়। এমত অবস্থায় হযরতে বেলাল যখন আলকামা যে জায়গায় মৃত্যু শয্যায় শহীদ, আল্লাহর নবীর সাহাবী, এমত অবস্থায় হযরতে বেলাল বলছেন, আমি যখন আলকামার কাছে যাব, অনেকটা দূর থেকে শুনতে পাচ্ছি আলকামার জবানে কলমা জারি হয়ে গেছে। আর একটু জোরে বলবেন না? কলমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি বেলাল আলকামার কাছে যাওয়ার আগেই দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি আলকামার জবান থেকে তাওহীদের বাণী কলমা জারি হয়ে গেছে। নবীজি বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যার জীবনের শেষ কথা হবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওই ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাত দান করে দেবেন। আর একটু জোরে বলেন বাবাজি। আমার তরুণেরা, যুবকেরা, মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করো না। একবার ছাড়া 5 বার টাকা চাইলে সবসময় জ্বালাচ্ছ কেন বলো দিন? হয় না? হয় না? যুবকেরা, মা তোমাকে জ্বালাতন করবে না? একবার ভেবে দেখো তো, তুমি তোমার মাকে জীবনে কত জ্বালাতন করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মাদাগা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটির উপাদান দিয়ে তৈরি করেছি, মা বাপের নাপাক পানি ফোঁটা জমাট রক্তে পরিণত করে দিয়েছি, তারপরে হাড় দিয়েছি, লাংস দিয়েছি, বডি স্ট্রাকচার তৈরি করেছি। আমি আল্লাহ তোমাকে আস্তে করে দুনিয়ায় এনেছি। বিজ্ঞানীরা বলেছেন, মেডিকেল সায়েন্স বলছে, একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন তার দেহে হাড়ের সংখ্যা থাকে 306টা। কটা বলেছি? 306টা। তারপরে ও যখন বয়স প্রাপ্ত হয়ে যায়, একটার সাথে আরেকটা মিশে যেয়ে 206টা হাড়ে পরিণত হয়। ভিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ডস্টাইনার সর্বপ্রথম রক্তের গ্রুপ ভাগ করেছেন 1901 সালে। 1901 সালে ভিয়েনার চিকিৎসক কার্ল ল্যান্ডস্টাইনার সর্বপ্রথম রক্তের গ্রুপ ভাগ করেছেন, এ গ্রুপ, বি গ্রুপ, এ বি গ্রুপ, ও গ্রুপ। কার দেহে কেমন রক্ত আছে না আছে এটা চিকিৎসা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করে আবার মানুষকে সুস্থ থাকার মতো পরিকল্পনা মাফিক চিন্তা ভাবনা আল্লাহ তাদের মগজে দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীর বুকে যখন আমরা এসেছিলাম, মায়ের পেটের ভিতরে 10 মাস ধরে সন্তান হয়ে মাকে কত জ্বালাতন করেছি। একবার কিনে দিয়ে গুতা মেরেছি, মা কষ্ট পেয়েছে। আবার একবার লাথি মেরেছি, মায়ের পেটের ভিতরে মা কষ্ট পেয়েছে। এক মুঠো মা খেতে বসেছেন, এমন অবস্থা করেছি ভাতের থালা ঠেলে দিয়ে মা না খেয়ে আবার স্বাভাবিক জীবন যাপন করছেন। আবার যখন সন্তান ডেলিভারির সময় এসে যায়, এত কষ্ট মায়ের হয়, সারা দুনিয়ার কোনো পুরুষ সেই কষ্টের খবর রাখে না। মা জানে না জানি কত কষ্ট। এত কষ্ট দেওয়ার পরে দুনিয়ার বুকে আসলাম। আসার পরে 2 বছর ধরে, কম বেশি 2.5 বছর মায়ের বুকের দুধ চোষা মেরে খেয়ে খেয়ে মাকে কষ্ট দিয়েছি। যখন সদ্যজাত শিশু ছিলাম তখন মাকে রাতের বেলা ঘুমাতে দেয়নি। বলুন, যাদের বাচ্চা হয়েছে সবেমাত্র সেই মায়ের কাছ থেকে এই খবরটা নেন, রাতের বেলা তোমার ঘুমটা কেমন হয়। 15 মিনিট, 20 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, 40 মিনিট অন্তর বাচ্চাকে দুধ খাওয়াতে হয়, দুধ পান করাতে হয়। কখনো পেশাব করে দেয়, শুকনো কাপড়টা বিছিয়ে পেশাব জড়িত ওই কাপড়টাকে সরিয়ে দিয়ে মা সারা রাত এই কাজ করে করে তারপরে সন্তানটাকে বড় করে। ছেলেরা সেই মাকে আর সেই বাপকে কষ্ট দাও, লজ্জা করে না? আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে। আমার ভাইরা বাবাজিরা, লম্বা ঘটনায় কি করে যাই, 1025 পৃষ্ঠায় একটা তত্ত্ব এসেছে, সম্ভবত মুসলিম শরীফের হাদিস, তাফসীরে মাআরিফুল কোরআন এটা জায়গা পেয়েছে। একসঙ্গে এক খণ্ডে সমস্ত খণ্ড একত্রিত তাফসীরে মাআরিফুল কোরআন এর 1025 পৃষ্ঠায় এই তথ্যটা এসেছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, কেরালা মডেল চলছে তো, অনেক মা অনেক বাপ হয়তো এটা মনে করতে পারে, এই
ওখানে যাচ্ছিস, তুই স্কুলের পড়া কখন করবি? পড়াশোনার তো ক্ষতি হয়ে যাচ্ছে, শুধু তো ওই দিকে যাচ্ছিস। অনেকে বলে আল্লাহর মেহেরবানি, ইমানদার মুমিন আল্লাহওয়ালা এই কথা বলতে পারে না। এবার দেখুন, কোরআনের দিকে কেউ যদি যায়, কোনো অভিভাবক, কোনো অভিভাবিকা তাকে বাধা সৃষ্টি করতে পারবে না? পারবে না? বাধা সৃষ্টি করতে পারবে না। আপনারা সবাই বলেছেন না। এবার কোরআন কি বলছেন দেখুন, কোরআন কি বলছে দেখুন। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের অনুসরণ করো, মা বাপ যা বলে তোমরা তাই শোনো। এখন মা যদি বলে, কোরআন বলছে মা যা বলে তাই শোনো, বাপ যা বলে তাই শোনো। এখন মা বলছে খোকা নামাজ পড়তে যাস না, সন্তান কি করবে? হ্যাঁ, তো কোরআন তো বলছে মা যা বলে তাই শোনো, আরেক জায়গায় অন্য বলেছে। মানে আমি বক্তা না, বক্তা আপনারাই। এক জায়গায় বলেছে, আরেক জায়গায় অন্য বলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি ইসলাম কবুল করেছেন 18-19 বছর বয়সে। ইসলাম কবুল করার পরে হযরতে সাদের মা তখনও মুশরিকা। পরে কি হয়েছে আমি জানি না। সাদের মা বলছে, শোনো সাদ, তোমার কোরআন বলেছে মা যা বলে বাপ যা বলে তাই শোনো। তা আমি তোমার মা হয়ে তোমাকে বলছি, তুমি ইসলাম কবুল করলে কেন? ওই তৌহিদ ছেড়ে দাও, কলমা ছেড়ে দাও, নবীকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আমি যা বলি তাই শোনো। সব বসিরাটে তো উল্টো পাল্টা করা যাবে না। অন্য জায়গায় যে একটা জীবনী ধরলাম, একে টানে 2 ঘন্টা মুড়োয় তুলে দিলাম, হাই রে ওয়াজ। আর বসিরাটে যদি ওই করি, ঘটনা আমরা খুব জানি। যদি বক্তা সে যে স্টেজে ওঠো, তা কোরআন শরীফ থেকে বলো। কি বলেন, ঠিক না? উল্টো পাল্টা কথা বসিরাটে চলে না। আপনাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। একটু আওয়াজ দেন না বাবু, নারাই তাকবীর। সাদ বিন আবি ওয়াক্কাসের মা বলছে, সাদ, আমি একত্ববাদে বিশ্বাসী নই। আল্লাহকে মানতে হবে মানে বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে মোহাম্মদ এখন যা শেখাচ্ছে ওই শিখবা? আমি তোমাকে বলছি, কলমা কেন পড়েছো? একত্ববাদ ছেড়ে দিয়ে আমি যেটা বলি সেইটা শোনো। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তত্ত্বটা আমি বলছি ছেটে বেছে। আপনি যদি বেশি করে এটা বুঝতে চান, জানতে চান, তাফসীরে মাআরিফুল কোরআনের 1025 পৃষ্ঠায় এই তত্ত্বটা আছে। মক্কা শরীফ থেকে হাজী সাহেবরা যখন বাড়ির দিকে আসে, অনেকের কাছে এই তাফসীর দেয়, অনেকের কাছে কোরআন দেয়, ওরা উপহার। আলহামদুলিল্লাহ, একজন হাজী সাহেব আমাকে এটা দিয়েছিলেন, আমি সেইটা থেকে আপনাদের কাছে বলছি। আবারও বলি, 1025 পৃষ্ঠা মনে থাকবে। কারোর বাড়িতে থাকলে বাড়ি যেয়ে মিলিয়ে নেবেন, ইনশাআল্লাহ আপনি দেখবেন। আশিক বিল্লাহ তো ছোট করে বলেছে, কত বড় ঘটনা। সাদ বিন আবি ওয়াক্কাস যখনই রাসূলুল্লাহর কাছে গেছেন, হুজুর আমার মা আমাকে এই কথা বলেছে, আমার মা আমাকে বলেছে তৌহিদ ছেড়ে দিয়ে আমার দিকে ফিরে এসো, আমি যা বলি তাই শোনো। আমার ভাইরা বাবাজিরা, প্রিয় নবী জনাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা আমাকে এই কথাটাই বলেছে, ওগো ছেলে, তুমি যে কলমায় বিশ্বাসী হয়েছ আমি তা পছন্দ করি না, আমি রাসূলুল্লাহকে পছন্দ করি না, আমি রাসূলুল্লাহর সাহাবীদেরকেও পছন্দ করি না। আমি হলাম ওই ধর্মের উপরে প্রতিষ্ঠিত যেটা বাপদাদা রেখে গেছে। সুতরাং তুমি তোমার রসুলের উপরে যে কোরআন নাজিল হয়েছে, তুমি তো সেই কোরআনে বিশ্বাসী। তোমার উপরে, তোমার রসুলের উপরে যে কোরআন, সেই কোরআনে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হও, মা বাপ যা বলবে সেটাই তোমরা শোনো। আমি তোমার মা হয়ে বলছি, তুমি ওটা ছেড়ে দাও, আমার দিকে ফিরে এসো। ভাইরা আমার, আল্লাহর নবী চুপ করে বসে আছেন, কথা বলবেন না। তার মানে হলো নবী নিজের কথা দিয়ে তো সাদকে বোঝাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বসে আছেন, জিবরিল আমিন কখন আসবেন এই চিন্তায় হযরতে সাদ রাসূলের সামনে বসা। হযরতে রাসূলের কাছে সওয়াল সাদের যখনই জিজ্ঞাসা এসে গেল, আল্লাহর নবী কোরআনে কারীমের আয়াতে কারিমা আল্লাহর থেকে সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ পাক বলছেন আমি পৃথিবীর মানুষকে উপদেশ দিয়েছি, সাজেশন করেছি, পরামর্শ দিয়েছি তারা যেন তাদের মা বাপের প্রতি শ্রদ্ধাশীল হয়, এবং দৃঢ়তার সঙ্গে বলেছি মা বাপ যা বলবে যেন তাই শোনে। ঠিক আছে, শেষ হয়নি। আমি পৃথিবীর মানুষকে উপদেশ দিয়েছি, কিন্তু وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। কোনো মা যদি তার সন্তানকে তৌহিদকে ছেড়ে দিয়ে শিরকিয়াতের দিকে ফিরতে বলে, তখন ওই মা বাপের কথা সন্তান শুনবে না। অন্য জায়গায় বলে দিয়েছে, এ লোকের এবার খুব আনন্দ, এটি জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিকে যাবার ক্ষেত্রে যদি মা বাপ বাধা সৃষ্টি করে, তখন মা বাপের কথা শুনে এই দিকে ফেরা যাবে না, কারণ আল্লাহর পথটাই হলো সর্বশ্রেষ্ঠ পথ। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর নাফরমানি করে স্রষ্টার সৃষ্টির আনুগত্য করা যাবে না। কোরআনেও আছে, হাদিসেও আছে, কথা ক্লিয়ার? আমার ভাইরা বাবাজিরা, মা আব্বা দুনিয়ার সন্তানদের কাছে বিরাট বড় নেয়ামত। এই জন্যে বলি আমার আল্লাহ বলেছেন ফালিল ওয়ালিদাইন, মা বাপ, ওয়াল আকরাবিন, এবং আত্মীয় স্বজন যারা তাদেরকে তোমার সম্পদ থেকে দাও। আত্মীয় স্বজন, ফুফাতো ভাই গরিব মানুষ তাকে দাও, খালাতো ভাই গরিব মানুষ তাকে দাও। এমনকি দেখা যায় অনেক গরিব অসহায় মানুষ সমাজে রয়েছে, এতটুকু যদি রক্তের সঙ্গে সম্পর্ক থাকে অথবা নাই বা থাকে, যে ব্যক্তি গরিব তাকে আল্লাহর রাস্তায় তোমার সম্পদ থেকে তুমি দান করো। এক নম্বরে বলা হলো ফালিল ওয়ালিদাইন, তোমার সন্তানের হক দ্বারা তোমার মা বাপ। দুই নম্বরে বলা হলো ওয়াল আকরাবিন, তোমার আত্মীয় স্বজন। তিন নম্বরে বলা হয়েছে ওয়াল ইয়াতামা, এতিমদেরকে দাও। সময় কম, একটু তাড়াতাড়ি বলি। কাদেরকে দাও? এতিম। এই জায়গাটা একটু বিস্তার আলোচনা রাখতেই হয়। এতিম বলতে আমরা কি বুঝি? যে মেয়েটা, যে ছেলেটা যতক্ষণ পর্যন্ত বালেগা না হচ্ছে ততক্ষণ যদি বাপ মরে যায় সে এতিম। কথা বোঝা গেল? আর পাখির ক্ষেত্রে যদি মা মরে যায় তাহলে ওই পাখিটা এতিম। কথা বুঝতে পারছেন? সন্তানের ক্ষেত্রে এটা কোনোদিন আপনারা জানতেন, আমিও জানতাম না। মানুষের ক্ষেত্রে যদি কোনো সন্তানের বাপ মরে যায় ছোটবেলায়, অর্থাৎ সন্তানটা বালেগা হয়নি, তার আগেই তার বাপ মরে গেছে, সে এতিম। আর পাখির ক্ষেত্রে তার হায়াত আল্লাহ কতটা দিয়েছেন না দিয়েছেন আপন জায়গায়, কিন্তু পাখির ক্ষেত্রে যদি মা মরে যায় সে তখন এতিম। আমি অবাক হয়ে গেলাম কথাটা দেখে। এতিমদের ব্যাপারে বলা হয়েছে, এটা আমি ছোট্ট করে জামিয়া রহমানিয়ার দ্বিতীয় দিনে যৎকিঞ্চিত বলেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলেছে, হুজুর আমার অন্তরটা খুব কঠিন, আমার অন্তরটার ভিতরে যেন একটু রহমত নেই, মানুষ দেখলেও আমি সহ্য করতে পারি না, এমন কিছু জিনিসপত্র দেখি আমি যেন অসহ্য হয়ে যাই, অর্থাৎ এক কথায় আমার অন্তরটা বড় কঠোর। রাসূলুল্লাহ 9:30 এই মরে কেন, সে কি কথা? তা তো আমি জানি না, এতটুকু জানি না, তাড়াতাড়ি সব কথা আগে বলতে হয়। যাক, এই কথাটা একটুখানি বলি। রাসূলুল্লাহ বললেন, যদি তোমার অন্তরটা কঠিন হয়ে থাকে, আমি আল্লাহর নবী বলছি, তুমি এতিমের মাথায় হাত বোলাও। সুবহানাল্লাহ বলবেন না? কত বড় মাপের কথা! এতিমের মাথায় হাত বোলাও, তোমার অন্তর নরম হয়ে যাবে। কেন জানেন? একজন ইমানদার, যে ব্যক্তি কলমা পড়েছে, যে ব্যক্তি নামাজি মুসল্লি মানুষ, সেই ব্যক্তি যখন কোনো এতিমকে দেখতে পায় তখন এমনি একবার হলেও তার মন অন্তরে এটা জাগা দেয়, আহারে এই সন্তানটার আব্বা নেই, মনে হয় না? রাসূলুল্লাহ বললেন মাথায় হাত বুলাও। প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি
এতিমের মাথায় হাত বুলাবে, তার মাথায় যতটা চুল থাকবে একবার হাত বুলানোর কারণে আমার আল্লাহ পাক তাকে ততটা নেকি দান করবেন এবং ততটা গুনাহ মাফ করে দেবেন। এত আস্তে কেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এতিম দাঁড়ান, নাই 5 মিনিট বেশি বলবো, 9:30 টাইম। এতিমদের ব্যাপারে 2-4টে কথা একটু কোরআন দিয়ে বলবো। যদি আমার 9:30টার জায়গায় 35 হয়, আপনারা কি রাগ করবেন? অসুবিধা নেই তো? আল্লাহর কোরআন দিয়ে বলছি না, কি জানেন, সিস্টেমে চললে প্রত্যেকেই আল্লাহ পাকের রহমত পেতে পারে যদি সিস্টেমে চলে। দেখুন এতিম কাদের বলে সেটা বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের সম্পদ তাদেরকে বুঝে দাও। পরে বলা হয়েছে ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, এবং নিকৃষ্ট সম্পদ দিয়ে উৎকৃষ্ট সম্পদ নিয়ে যেন বদল করো না। কার কথা? কোরআনের কথা। দেখুন গাফতান গোত্রের এক ব্যক্তি, মদিনা থেকে অনতি দূরে একটা গোত্র, সেই গোত্রের একজন ব্যক্তি, সে একজন এতিমকে পালতো, এতিমকে লালন পালন করত। তার সম্পদ সে যখন এতিমকে ফিরিয়ে দিতে চাইছে না, তখন ওই এতিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলেছে, হুজুর আমার আব্বা যেসব সম্পদ আমার জন্য রেখে গেছে আমার চাচা তা ফিরিয়ে দিচ্ছে না। আল্লাহ বললেন, ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, এতিমদেরকে তাদের সম্পদ তাদেরকে বুঝে দাও। সঙ্গে সঙ্গে চাচা এতিমের সম্পদ এতিমকে বুঝে দিল। সুবহানাল্লাহ বলবেন না? পরেই বলা হয়েছে ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, নিকৃষ্ট সম্পদটা দিয়ে উৎকৃষ্ট সম্পদটা নিয়ে এটা যেন বদলে নিও না। এই অভ্যাস কারোর মধ্যে নেই। ও সাড়া দিয়েছেন মানে ভাব ভালো না তো? তাহলে একটুখানি বলি, দেখেন। আচ্ছা, এই যে রাস্তাটা এইভাবে, তো এই রাস্তার ধারে এখন জমি 1 শতক কত টাকা দাম? একটুখানি আনুমানিক বলেন। 1 কাঠা 4 লাখ টাকা। আচ্ছা, এই এতিমের বাপ চাচারা 2 ভাই, এই এতিমের আব্বা ছোট আর এতিমের চাচা বড়। খুব ভালো করে শোনেন, এখন 10 বিঘা সম্পদ ছিল এই 2 সন্তানের বাপের। বাপ আগে চলে গেছে, এখন ছেলে দুটো, এই ছেলে দুটো এদের 5 বিঘা করে সম্পদ। তাহলে যখনই চলে গেছে এই ছেলেটার আব্বা, তার ভাগে ছিল 5 বিঘা, আর একজনের ভাগে আছে 5 বিঘা। এই এতিম ছেলেটা জানে যে 2.5 বিঘা রাস্তার ধারে আর 2.5 বিঘা মাঠে। ও লোকও জানে, অর্থাৎ চাচাও জানে 2.5 বিঘা রাস্তার ধারে আর 2.5 বিঘা মাঠে। বুঝতে পারছেন? মাঠান জমির দাম হলো 1 বিঘা 4 লাখ টাকা, আর রাস্তার ধারের জমির দাম হলো 1 কাঠা 4 লাখ টাকা। ঠিক আছে? এতিম আর চাচা তখন কি মনে করেছে, এতিম তো থাকে বিশেষত হয় চাচার কাছে না হয় মামার কাছে। একটু গবেষণা করতে হবে, হয় চাচার কাছে না হয় মামার কাছে। এখন চাচা বলছে, খোকা আমার 5 বিঘা আর তোমার 5 বিঘা, তোমার জমি তোমার আব্বা নিয়েছিল সেই মাঠে, আর আমি নিয়েছিলাম এই জায়গায়, কারণ এটা বনবাগার, এখানে কিছুই ফসলপাতি হয় না, যার কারণে এইটা আমি নিয়েছিলাম। আর ওখানে ভালো সরিষা হয়, ওখানে ভালো ধান হয়, ওখানে ভালো পাট হয়, তুমি অনেক যাতে পাও তার জন্যে আমি নিয়েছিলাম এখানে আর তোমাকে দিয়েছিলাম ওখানে। এ তো ছোট মানুষ, এক কথা সব বুঝে নিলে কথা তো ঠিকই। কথা বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন আব্বা? আল্লাহ বলছেন ওয়ালা তাতাবাদদালুল খাবিসা বিত-তাইয়্যিব, নিকৃষ্ট সম্পদটা দিয়ে উৎকৃষ্ট নিয়ে এটা যেন বদল করো না। আর ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, এতিমের মালের সঙ্গে তোমার মালটা মিশিয়ে দিয়ে যেন গ্রাস করো না। আল্লাহর কোরআন মানুষকে কিভাবে শিক্ষা দেয়? আমার ভাইরা বাবাজিরা, এবার একটুখানি খেয়াল করে দেখুন, ওই এতিমের সম্পদ তাকে দিল মাঠে আর নিজে নিল রাস্তার ধারে। 1 বিঘা জমির দাম হলো 4 লাখ টাকা আর 1 কাঠা জমির দাম হলো 4 লাখ টাকা।
বলুন এতিমকে ফাঁকি দিল না দিল না? আসতে বলছেন মানে একটু জোরে বলেন, ফাঁকি দিল না? এই ফাঁকিটা দিলে কি হবে এটা আমার শেষ কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা এতিমের মাল ধন সম্পদ আত্মসাৎ করেছে, খেয়েছে, তারা তো এতিমের মাল ধন সম্পদ ভক্ষণ করলো না, বরং তারা যেন জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢোকালো। ওয়াসায়াসলাউনা সাঈরা, এবং অচিরেই তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার ভাইরা বাবাজিরা, মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছেন কত বড় কথা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এতিমের মাল ধন সম্পদ আত্মসাৎ করবে, তার নাক দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে কিয়ামতের দিন কঠিন হাসরের মাঠে এই অঙ্গগুলো দিয়ে আগুনের শিখা বেরিয়ে যাবে। নাক দিয়ে আগুন, কান দিয়ে আগুন, চোখ দিয়ে আগুন, মুখ দিয়ে আগুন বেরোবে যারা এতিমের মাল খাবে। আমার ভাইরা বাবাজিরা, রাগ করছেন না তো? আমি তো আপনাদেরকে স্মরণ করাচ্ছি। এই কথা শোনার পর কারোর মনের মধ্যে তো এটা হতেই পারে, আল্লাহ, এতিমের মাল এতটুকু যদি আমার ভাগে এসে যায়, এত বড় শাস্তি। শিগগিরই যার সম্পদ সেটা ফিরিয়ে দেই, হতে পারে না? এই জন্যই তো কোরআন পৃথিবীতে এসেছে বিশ্ব মানবতার কল্যাণের জন্য। এজন্য আমি বলি, কোরআন এসেছে পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, হেদায়েতের জন্য, শান্তির জন্য, প্রগতির জন্য, স্থিতিশীলতার জন্য, প্রবৃত্তির জন্য, অগ্রগতির জন্য। গোটা বিশ্ব মানবতাকে ইহকালে শান্তি এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি দিতেই এসেছে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন এখানে পড়ানো হয়। কেরালা মডেল ইসলামিক স্কুল রয়েছে, মুরব্বীরা পড়বেন, মায়েরা পড়বেন, বোনেরা পড়বেন, ছোট্ট ভাইরা পড়বেন, সমবয়সী ভাইরা পড়বেন। আল্লাহর কোরআন এমন একখানা কিতাব, যে কিতাবের কোনো বিকল্প নেই। এই কিতাবের ধারক বাহক যারাই হবে, আল্লাহ তাদেরকে ইহকালে শান্তি এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আল্লাহ যেন তাই করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দিল খুলে রসুলের শানে দরুদ শরীফ, আল্লাহুম্মা। যারা পড়াশোনা ধরবে সকলকে আসার জন্য বলছি, ছাত্রছাত্রী এবং শিক্ষক মন্ডলী সকলকে স্টেজে আসার জন্য বলা হচ্ছে। আপনি এসেছেন তাই? আমার ভাইরা বাবাজিরা, এক্ষুনি 15 জন, হুজুর 15 জনকে কোরআন ধরানো হবে এখানে, এবং কোরআনে কারিম শুরু করাবেন চিশতিয়া মাদ্রাসাতুল বানাতের প্রধান শিক্ষক, গ্রামের আত্মীয় মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরের সুযোগ্য একজন ভাই, জনাব মোহতারাম হাফেজ মাওলানা আব্দুল হাই সাহেব, তিনিই ধরাবেন। আমি আপনাদের কাছে এই মুহূর্তে একটুখানি বলবো, আল্লাহর ওয়াস্তে একটুখানি, হাজি সাহেব ভাই বলে গেছেন, বলে উঠে গেলে হবে না তো? হ্যাঁ, বলে উঠে গেলে হবে? এটা বন্ধ করতে হবে। আল্লাহর ওয়াস্তে একদম 3-4 মিনিট আমি একটুখানি দূরে যাব। হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর